বর্তমানে যত দিন যাচ্ছে তত যেন ফরেক্সের চাহিদা বাড়তেই আছে। বিশেষ করে বাংলাদেশে আমরা দেখছি ফরেক্স ট্রেডারদের সংখ্যা দিন দিন বাড়তে আছে। তবে একটা বিষয় যে ফরেক্সটাকে অনেকেই মনে করে যে হলো একটা লাভের মার্কেট, বিশাল বড়, কিন্তু আসলে তা নয়। যারা এই মনে করে আসেন তারা আসলে একটা বিশাল বড় ভুলের মধ্যে আসেন এর মাঝে। কারণ ফরেক্স খুব একটা ঝুঁকিপূর্ণ মার্কেট। এখানে কাজ করতে চাইলে নিজেকে আগে প্রথমে তৈরি করে নিতে হবে, তারপর আপনাকে কাজ করতে হবে। তাছাড়া এখানে কাজ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ফার্স্ট টাইমে দেখা যায় যারা ডেমো করেন বা ডেমো করতে প্র্যাকটিস করার জন্য ডেমো করতেছেন, ডেমোতে দেখেন যেভাবে ট্রেড দেন তাতে খুব বেনিফিট হয়। কিন্তু যখন রিয়েলে আসেন তখন হয়তো ঘাবড়িয়ে যান এবং ফরেক্স মার্কেট থেকে শেষ পর্যন্ত লসের বোঝা নিয়ে আপনি আপনার ফরেক্সের লাইফ শেষ করেন। কিন্তু এখানে ফরেক্সে অনেকে অনেক রকম ভাবে ট্রেড করে। কেউ জেনে করে, কেউ না জেনে করে, কেউ বুঝে করে, কেউ না বুঝে করে, কেউ অ্যানালাইসিস করে করে, কেউ নিউজ ট্রেডে করে। বিভিন্ন ভাবে বিভিন্ন জন বিভিন্ন সিস্টেমে ট্রেড করে থাকে, যার যেটা পছন্দ হয় সে সেইভাবে করে থাকে। কিন্তু আসলে ফরেক্স মার্কেট ট্রেড করতে গেলে আমার মনে হয় অ্যানালাইসিস ট্রেডটা খুব সুন্দর এবং অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করলে আপনাকে সবচেয়ে একটা বড় বিষয় যে অবশ্যই আপনাকে রেসিস্টেন্স এবং সাপোর্ট বের করতে হবে। কারণ যারা যদি আপনি অ্যানালাইসিস করে ট্রেড করতে চান তবে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কোনটা সাপোর্ট কোনটা রেসিস্টেন্স, অর্থাৎ এইটা আপনাকে বের করার জন্য পিভট পয়েন্ট বের করতে হবে। আমরা আজকে আপনাকে পিভট পয়েন্ট কিভাবে নির্ধারণ করতে হয় এবং সাপোর্ট রেসিস্ট্যান্ট কিভাবে বের করতে হয় তার অল্প হলেও কিছুটা বোঝানোর চেষ্টা করব। তো পিভট পয়েন্ট বের করা খুবই সহজ, এমনিতেই যদি আপনি হলো যোগ ভাগ গুণ করে ক্যালকুলেট করতে যান তবে একটু কঠিন হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সফটওয়্যার আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সফটওয়্যার পাবেন আপনারা, যা পিভট পয়েন্ট আপনাকে খুব সহজে এবং রেসিস্ট্যান্ট সাপোর্ট খুব সহজে বের করে দেবে। এর জন্য আমি একটা ছোট্ট একটা সফটওয়্যার ব্যবহার করে থাকি, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আমি অবশ্য আমার এই ভিডিও টিউটোরিয়ালের নিচে আমার এই সফটওয়্যারের ডাউনলোড লিংক দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা সেটা ডাউনলোড করতে পারেন। যাই হোক, কথা না বাড়িয়ে কাজে আসি। তো আমরা কিভাবে সাপোর্ট রেসিস্ট্যান্ট এবং পিভট পয়েন্ট বের করব তা এখন দেখে নিই। প্রথমে আমরা যে ট্রেড করতে যাচ্ছি পিভট পয়েন্ট বের করার জন্য ফার্স্ট টাইম আপনাকে গত দিনের, অর্থাৎ আজকে আপনি ট্রেড করতে যাচ্ছেন, সেজন্য আপনাকে গত দিনের মার্কেটকে অ্যানালাইসিস করতে হবে পিভট পয়েন্ট বের করার জন্য। তো অ্যানালাইসিস খুব সহজ করার জন্য আপনি প্রথমে এখানে চার্ট অপশন থেকে ডে ওয়ানে গেলেন। ডে ওয়ানে গেলে আপনার পুরো একটা ক্যান্ডেল ডে ওয়ানের বের করে দেবে, অর্থাৎ এই ক্যান্ডেলটা আমরা যেটা দেখছি এটা আজকের ক্যান্ডেল এবং এটা গতকালকের ক্যান্ডেল। তো আমরা এই যে ক্যান্ডেলটা দেখছি এই ক্যান্ডেলটাকে অ্যানালাইসিস করলে, অর্থাৎ এই ক্যান্ডেলটার ফলাফল বের করলেই হাই লো সবকিছু বের করলে আমরা এর পিভট পয়েন্ট, হাই রেসিস্ট্যান্স, সাপোর্ট সব পেয়ে যাব। তো এর জন্য আমরা ছোট্ট সফটওয়্যারটা ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা গত দিনের ওপেন প্রাইসকে বের করব। ওপেন প্রাইস বের করার জন্য শুধু এইখানে গেলে আমরা দেখতে পাবো সেখানে ওপেন প্রাইস কত ছিল। এখানে দেখেন আপনারা ওপেন প্রাইস দেখতে পাচ্ছেন 1.10944। তো আমরা সেটা এখানে দিয়ে দিই 1.10944, তাই নয় কি? এখানে মাউস রাখলে আবার দেখতে পাবো 1.10944 এবং হাই যদি দেখতে যাই 1.11637, 1.11, 1.11, 1.11, 637, 637 এবং এর লো প্রাইস দেখতে গেলে আমরা দেখতে যাব 1.10883, 1.10883 এবং এর ক্লোজ প্রাইস সর্বশেষ মার্কেট কততে ক্লোজ হয়েছে সেটা বের করব। এখান থেকে ক্লোজ প্রাইস দেখতে পাচ্ছি আমরা 1.11122, 1.11122
1.11122 জাস্ট এখন আমরা ওপেন ক্লোজ হাই লো এখানে বসিয়ে দিয়েছি। এখন জাস্ট ক্যালকুলেট যদি আমি মারি অটোমেটিক আমার সব বের করে দেবে। এখানে আমার পিভট পয়েন্ট এই আজকের দিনের পিভট পয়েন্ট যেটা বের হবে 1.21 1.1124। সো আমাকে প্রাইস ঠিক এভাবে বের করে নিতে হবে আজকের জন্য 1.11214। তো আমরা যদি এখানে এইভাবেও যাই প্রপার্টাইজ প্যারামিটারসে গিয়ে আমরা এটাকে বসাই দেব। পিভট পয়েন্ট নিয়ে এসে পিভট পয়েন্টকে বসিয়ে দেব। আমরা এটার নাম চেঞ্জ করতে পারি। এটাকে যেহেতু হরাইজন্টাল লাইন তো বুঝতে হতে পারে সমস্যা হতে পারে। সব কমনে গিয়ে আমাদেরকে এখানে নাম দিয়ে দেব পিভট পয়েন্ট। এখন আমি যদি এটা মাউস রাখতে যাই আমাকে দেখাবে পিভট পয়েন্ট। এটা বোঝার জন্য আমরা নামটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা ফার্স্ট রেসিস্ট্যান্স, সেকেন্ড রেসিস্ট্যান্স এন্ড থার্ড রেসিস্ট্যান্স এটাও যোগ করে দিই। ফার্স্ট রেসিস্ট্যান্স, সেকেন্ড রেসিস্ট্যান্স এন্ড থার্ড রেসিস্ট্যান্স। সো এডিট করার জন্য ডাবল ক্লিক, প্রপার্টাইজ গিয়ে আমরা এটার কালার যেহেতু রেসিস্ট্যান্স আমরা আচ্ছা এটা রেডি থাক। এখন রেসিস্ট্যান্স 1 লিখে দিই, রেসিস 1। প্যারামিটারসে গিয়ে আমরা প্যারামিটারস বসাবো। ফার্স্ট রেসিস্ট্যান্সের ভ্যালুটা নিয়ে এখানে বসাই দেবো, জাস্ট ঠিক জায়গা মতন চলে আসবে। দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই, এখানে আমরা সেকেন্ড ভ্যালু নিব। সেকেন্ড ভ্যালু নিয়ে এখানে দিয়ে দিলাম। কমনে গিয়ে আমরা রেসিস 2 দিয়ে দিলাম। অ্যান্ড এটারও প্রপার্টাইজে গিয়ে আমরা রেসিস 3 দিলাম এবং রেসিস্ট্যান্স 3 ভ্যালুটা এখানে গিয়ে দিয়ে দিলাম, জাস্ট ঠিক জায়গায় চলে আসলো। আমরা এখন এটাকে আবার আগের মতো করে দিতে পারি। আর এটার আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা রেড না দিয়ে আমরা ডার্ক ব্লু দিয়ে তো বোঝা যাবে না, আমরা ইয়েলো দিতে পারি। এখানে ইয়েলো দিয়ে দিলাম এবং সাপোর্টের জন্য ঠিক সেম সাপোর্ট দিয়ে দিলাম। সাপোর্টের ভ্যালুগুলো আমরা বসাই দেবো। এখন প্রপার্টাইজে গিয়ে এইটার আমরা সাপোর্টের কালারটা আমরা সবুজ করে দিই এবং সাপোর্ট 1। দুঃখিত। তো যাই হোক সাপোর্ট 1, এখানে আমরা প্যারামিটারে গিয়ে সাপোর্ট 1 এর আমরা ভ্যালুটা বসাই দেবো। সাপোর্ট 1 এর ভ্যালু এখানে গেলাম। এবার সাপোর্ট 2 এর ভ্যালু আমরা দেখব। এখানে দিলাম সাপোর্ট 2, গ্রিন কালার করে দিলাম। এখানে আমরা মনে হয় সম্ভবত সাপোর্ট 2 তে নাম দিতে হয়তো ভুলে গেছি, যাই হোক দিয়ে দিচ্ছি। সাপোর্ট 3 এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব, কালারটা চেঞ্জ করে দেব। সাপোর্ট 2 ঠিক বলেছি আমরা, সাপোর্ট
ট্রুতে আমরা নাম দিই নাই, জাস্ট বোঝার ক্ষেত্রে আমরা এটা দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি কোনটা সাপোর্ট কোনটা রেসিস্ট্যান্ট। সরি, এটা আমাদের নড়ে গেল। যাই হোক, এটাকে আরেকবার ঠিক করে নিই। হরাইজন্টালে গিয়ে প্যারামিটারস, সাপোর্ট 1 আমাদের নড়ে গেছে। জাস্ট এখানে এটা করে সবকিছু করে দিলাম। এখন আমি H1 এ গিয়ে দেখবো আমার সাপোর্ট রেসিস্ট্যান্স এখানে, এটা আমার পিভট পয়েন্ট, এটা আমার ফার্স্ট সাপোর্ট, সেকেন্ড সাপোর্ট, থার্ড সাপোর্ট, ফার্স্ট রেসিস্ট্যান্স, সেকেন্ড রেসিস্ট্যান্স, থার্ড রেসিস্ট্যান্স। এই তো। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আশা করি দেখা হবে। আল্লাহ হাফেজ।